একটা ছোট্ট জঙ্গল ছিল নদীর ধারে। সেখানে সবাই মিলে মিশে থাকত। বানর, পাখি, হরিণ আর এক দারুণ বুদ্ধিমান শিয়াল, নাম তার মিঠু। নদীর অপর পাশে থাকত এক কুমির, নাম গোগো। গোগো কিন্তু ছিল একদম আলাদা কুমির। সে মাছ খেতে খেতে বিরক্ত। এখন সে চাইতো ফল আর মধু, কিন্তু নদী পার হতে না পারায় কিছুই করতে পারত না। একদিন গোগো চিৎকার করে বলল, এই শিয়াল ভাই, তুমি কি আমার জন্য ওই আম গাছের কিছু ফল এনে দেবে? আমি তোমার সঙ্গে ভাগ করে খাবো। শিয়াল মিঠু হাসল, তুমি কুমির, ফল খাবে? তুমি তো মাংসখোর। গোগো গম্ভীর মুখে বলল, না ভাই, আমি এখন নিরামিষাশী হচ্ছি, আরেকবার চেষ্টা করলেই হবে। শিয়াল একটু ভাবল, এই কুমিরটা তো আজকাল অদ্ভুত আচরণ করছে, কিন্তু দেখি না কি চায়। মিঠু নদীর ধারে গেল। হঠাৎ দেখল পানির নিচে কিছু চকচক করছে। সে বুঝল গোগো তার জন্য একটা সোনার মাছ এনে রেখেছে। ওহ, উপহার! গোগো বলল, তুমি ফল আনো, আমি তোমাকে এই মাছটা দেব। শিয়াল এবার মাথা খাটালো। সে একটা বুদ্ধি করল। সে গাছে উঠে কাঁচা আম, পাকা আম আর কিছু ঝরা পাতা জোগাড় করে তারপর সেগুলো সুন্দরভাবে একটা পাত্রে সাজিয়ে নদীর পাড়ে রাখল। গোগো আনন্দে ঝাঁপ দিল, কিন্তু তখনই পাতা ও কাঁচা আমগুলো নদীতে ভেসে গেল। আর শিয়াল হেসে বলল, গোগো ভাই, ফলের লোভে তোমার মাছটাও চলে গেল। গোগো চমকে দেখল, সত্যি সেই সোনার মাছটাও জলে ভেসে দূরে চলে যাচ্ছে। শিয়াল মিঠু হেসে বলল, চালাকি সবসময় উল্টো ফল দেয় বন্ধু, লোভ করলে লজ্জা পেতে হয়। গোগো মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলেছ মিঠু ভাই, আমি তোমার মতো হতে চাই, বুদ্ধিমান কিন্তু সৎ। তারপর তারা সত্যিকারের বন্ধু হয়ে গেল। গোগো মিঠুর জন্য নদীর ওপার থেকে মধু আনে, আর মিঠু তার জন্য ফল সংগ্রহ করে।